নমস্কার। আজ আমরা ইঞ্জিনিয়ারিংয়ের একটা অসাধারণ শক্তিশালী টুল নিয়ে কথা বলবো, যার নাম ফাইনাইট এলিমেন্ট মেথড। এটা এমন সব জটিল সমস্যার সমাধান করতে পারে যা সাধারণ ফর্মুলা দিয়ে করা প্রায় অসম্ভব। চলুন এর গভীরে যাওয়া যাক। আচ্ছা ভাবুন তো একবার, একটা বিশাল ব্রিজ বা একটা আকাশ ছোঁয়া বাড়ির ডিজাইন করা হচ্ছে। সেটা কতটা চাপ সহ্য করতে পারবে, ঝড়ে টিকবে কিনা, এই সব কিছু কি ক্লাসের সাধারণ ফর্মুলা দিয়ে নিখুঁতভাবে বলা সম্ভব? একদমই না। তো উপায়টা কি? আসল চ্যালেঞ্জটা হলো আমাদের বাস্তব পৃথিবীটা ভীষণ জটিল। এখানকার স্ট্রাকচারগুলোর আকার আকৃতি বা তাদের উপরে যে বলগুলো কাজ করে সেগুলো কোনো সহজ জ্যামিতির মধ্যে পড়ে না। সমস্যাটা এখানেই, আমরা বইতে যে সহজ সূত্রগুলো শিখি সেগুলো তো খুব সাধারণ আকারের জিনিস, যেমন একটা সরল বিম বা একটা সাধারণ কলামের জন্য বানানো, কিন্তু বাস্তব পৃথিবীর ডিজাইনগুলো তো এর থেকে অনেক অনেক বেশি জটিল। তাহলে এই জটিলতার সমাধান কি? এর সমাধানটা কিন্তু খুব সহজ আর সুন্দর একটা নীতির ওপর দাঁড়িয়ে আছে। নীতিটা হলো ভাগ করো ও জয় করো, মানে ডিভাইড অ্যান্ড কনকার। এই কৌশলটাকেই আমরা বলি ফাইনাইট এলিমেন্ট মেথড বা সংক্ষেপে FEM। এর মূল আইডিয়াটা হলো একটা বিশাল আর জটিল স্ট্রাকচারকে একবারে বোঝার চেষ্টা না করে তাকে অসংখ্য ছোট ছোট সহজ অংশে ভাগ করে নেওয়া। এই প্রত্যেকটা ছোট অংশকেই বলা হয় একটা ফাইনাইট এলিমেন্ট। এই পদ্ধতিটা মূলত ৩টে সহজ ধাপে কাজ করে। প্রথমত, আমরা পুরো স্ট্রাকচারটাকে ছোট ছোট টুকরো বা এলিমেন্টে ভাগ করি, যাকে বলে ডিসক্রিটাইজেশন। দ্বিতীয়ত, প্রত্যেকটা ছোট টুকরোর আচরণ আমরা আলাদাভাবে বিশ্লেষণ করি, যার জন্য সাধারণ ফর্মুলাই যথেষ্ট। আর শেষে এইসব ছোট ছোট সমাধানগুলোকে কম্পিউটার দিয়ে একসাথে জুড়ে দিই। ব্যাস, পুরো স্ট্রাকচারটার আচরণ বোঝা হয়ে গেল। এই স্লাইডটা দেখুন। বাঁদিকে আছে একটা জটিল ব্রিজ, যেটা একবারে বিশ্লেষণ করা প্রায় অসম্ভব। আর ডান দিকে সেই ব্রিজটিকেই ছোট ছোট সরল দণ্ড আর ত্রিভুজের যোগফল হিসেবে দেখা হচ্ছে। এই ছোট টুকরোগুলোই হলো এলিমেন্টস, আর যে পয়েন্টগুলোতে এরা একে অপরের সাথে জুড়ে আছে সেগুলোকে বলা হয় নোডস। এখন প্রশ্নটা হলো, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজিটাল ইটের আচরণ তো জানা গেল, কিন্তু এদের সবাইকে একসাথে জুড়ে দিলে পুরো দেয়ালটা কীরকম ব্যবহার করবে সেটা কিভাবে বোঝা যাবে? চলুন তাহলে দেখি এই ডিজিটাল ইটগুলোকে কিভাবে একসাথে জুড়ে একটা সম্পূর্ণ সমাধান তৈরি করা হয়। প্রত্যেকটা ছোট এলিমেন্টের জন্য কম্পিউটার একটা স্টিফনেস ম্যাট্রিক্স তৈরি করে। সহজ করে বললে এটা হলো ওই ডিজিটাল ইটটার একটা ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা বলে দেয় যে কতটা বল প্রয়োগ করলে তার আকার কতটা বদলাবে। একটা সাধারণ 1D বার এলিমেন্টের স্টিফনেস ম্যাট্রিক্স মনে রাখা তো জল ভাত। শুধু এই লাইনটা মাথায় রাখুন। ওপরে এরিয়া ইলাস্টিসিটি, নিচে লেন্থ, ভেতরে শুধু একের খেলা, মানে AE/L, আর তার সাথে 1 - 1 - 1 1 একটা ম্যাট্রিক্স। খুব সহজ, তাই না? এরপর আসে আসল ম্যাজিকটা। কম্পিউটার এই হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ছোট ছোট ক্যারেক্টার সার্টিফিকেটকে একসাথে জুড়ে দেয় আর তৈরি করে পুরো স্ট্রাকচারটার জন্য একটাই বিশাল মাস্টার ক্যারেক্টার সার্টিফিকেট, যাকে টেকনিক্যালি বলা হয় গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স। অনেক তো থিওরি হলো, এবার চলুন হাতে কলমে একটা উদাহরণ দেখা যাক। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের খুব পরিচিত একটা স্ট্রাকচার, একটা প্লেন ট্রাস, সেটারই বিশ্লেষণ দেখব আমরা। এখানে একটা সাধারণ ট্রাস দেখা যাচ্ছে। FEM ব্যবহার করার প্রথম ধাপই হল এর ডিসক্রিটাইজেশন, মানে আমরা এর প্রত্যেকটা জয়েন্ট বা নোড এবং প্রত্যেকটা মেম্বার বা এলিমেন্টকে একটা করে নম্বর দিয়ে চিহ্নিত করি। এই টেবিলটা দেখুন, একে বলে এলিমেন্ট কানেক্টিভিটি টেবিল। দেখতে খুব সাধারণ হলেও এটাই কিন্তু কম্পিউটারের আসল গাইড। এই টেবিলটাই কম্পিউটারকে বলে দেয় কোন এলিমেন্টটা কোন কোন নোডের সাথে জুড়ে আছে। যেমন এলিমেন্ট নম্বর 1 নোড 1 আর 2 এর মধ্যে লাগানো। আর যখন কম্পিউটার ওই বিশাল গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্সটা সমাধান করে ফেলে, তখন আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য একদম নিখুঁত ফলাফল পাই। যেমন এখানে দেখুন, এলিমেন্ট নম্বর 2 এর ওপর স্ট্রেসের মান হল -8631.7 PSI। এটাই তো আমাদের দরকার, তাই না? একেবারে আসল ইঞ্জিনিয়ারিং ডেটা। এতক্ষণে আমরা পদ্ধতির মূল ধারণাটা তো বুঝে গেলাম। তাহলে আসল প্রশ্নটা হলো, এই পদ্ধতিটা আজকের দিনের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কেন এতখানি অপরিহার্য? তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? FEM একটা অসম্ভব কঠিন সমস্যাকে অনেকগুলো সহজ সমস্যায় ভেঙে দেয়। এর ধাপগুলো হল ডিসক্রিটাইজ, অ্যানালাইজ এবং অ্যাসেম্বল। আর সবচেয়ে বড় সুবিধা হলো, বাস্তবে একটা ইট গাঁথার আগেই আমরা কম্পিউটারে পুরো স্ট্রাকচারটার শক্তি পরীক্ষা করে নিতে পারি। আর এর ব্যবহার কিন্তু শুধু ব্রিজ বা বাড়িতেই আটকে নেই।
অত্যাধুনিক গাড়ি ডিজাইন, বিমানের ডানা তৈরি, এমনকি মানুষের হৃৎপিণ্ডের ভার্চুয়াল মডেল বানিয়ে তার কার্যকারিতা পরীক্ষা করার মতো যুগান্তকারী কাজেও এফইএম ব্যবহার হয়। এটা সত্যি আধুনিক উদ্ভাবনের আসল চালিকা শক্তি। আজ আমরা আমাদের চারপাশের পৃথিবীর প্রায় সবকিছুরই ডিজিটাল প্রতিরূপ বা ডিজিটাল টুইন তৈরি করতে সক্ষম, আর এফইএম হল এই ডিজিটাল টুইন তৈরির একটা প্রধান অস্ত্র। একবার ভাবুন তো, এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে আমরা এমন কোন কোন সমস্যার সমাধান করতে পারব যা আজ আমাদের কাছে অসম্ভব বলে মনে হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের ভাবনার মধ্যেই।